তুমি সবসময় মেয়েটাকে ধমকাও কেন? একদম চুপ, বেশি কথা বললে মুখে কষ্ট পেলে। আমাকে চুপ করে বলিস, চোখে আসতে গেলে তো। কি করতেছ? মারে, আমি তোর বাবা হওয়ার যোগ্য না। তোর মাকে বলি আমাকে যেন মাফ করে। আপনার প্রতি আমার কোনো অভিযোগ। তোর মাকে বলি দিন দেখতে আসবে। আচ্ছা ঠিক আছে। এই মেয়েকে সত্যি করে বলো, এই মেয়েকে। ম্যাডাম আমি বাড়ি থেকে ফেলে দিতে। তুই চুপ থাক, বলো এই মেয়েকে। ও আমার মেয়ে। আব্বু এসব কি বলছে? গরিব ছোট লোক আমার বোন। হ্যাঁ, ওই তোর বোন। তোর মাকে বিয়ে করার আগে নাজমার মাকে আমি বিয়ে করেছি। রাইসা, তোর বাপের বিচার পরে হবে, আগে এই গরিব ছোট লোক মেয়েটাকে ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের কর। এই মেয়ে বাসা থেকে বের হ। খবরদার একদম গায়ে হাত দিতে দেবেন। ওরে বাবা, মেয়ে হওয়ার পরে দেখি পাওয়ার বেড়ে গেছে। ওরে মারতে মারতে বাসা থেকে বের কর। প্লিজ পরে মেরো না। তুই আমার বোন, কোন বের হ ছোট লোকের বাচ্চা। আমি মিস্টার নাজমুল সাহেবের। আমি কে? এর সময় হইলে টের পেয়ে। মা কি হয়েছে? হয়েছে তা পরে সে ওরে এক্ষুনি ঘরে বন্দি কর। বাবা ঘর চলো। আন্টি বেয়াদবি করিস। আরে একটা কথা না, ঘরে চলো, আসো। আন্টি বেয়াদবি করিস না। চুপচাপ এখানে বল। আমি বলবো না, আমাকে ছেড়ে দে। না বসলে হাত ধরে বাসা থেকে বের করে দিবি। কি? আমার বাসা থেকে আমাকে বের করে দিবে? আবার নিজের বাসা দাবি করছো? আমি তোমাদের নামে মামলা করব। বেঁচে থাকলে তো মামলা করবে। তুমি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছ। তুমি ভালো করেই জানো আমরা কতটা খারাপ। বাবা আমি কোনো ঝামেলা করি, এই অফিস বাসা তুমি আমার নামে কোনো কিছু তোদের নামে লিখে দিব না। আমাদের দিবে না তো নাজমার মাকে দিবে। প্রয়োজন হলে তাই করবো। সেই সুযোগ তুমি কখনোই পাবে না বাবা, কখনোই না। তোদের জন্ম দেওয়াটাই আমার ভুল ছিল। ওকে রুমে রেখে ঘরের দরজা আটকায়, দিন না খেলে এমনি কমে যায়। বান্টি বান্টি দরজা খোল। আপনার জন্য পেটে পেটে খাম যাই অনেক খিদে লাগছে, নেন খায় না। খবরদার কিচ্ছু খাইতে দিবি না। খাইলে সাত তো মরে যাবে। মরে যা, তাহলে তোর কি? আন্টি ভালো হইতেছে না কিন্তু। আস্তে বাবা, এই বাড়ি তুমি আমার নামে লিখ, তারপর তোমাকে মুক্তি দিই। তোদের কিছুই দিব না। মতি তারা মা স্যার মারতে পারবো না। আজকে তুই মারতে পারবি না। তাই আজকে কাকে নিয়ে দেখো ওকে বাচ্চা। তুমি তোমার সব সম্পত্তি নাজমাকে দিবা, তাই না? হ্যাঁ, তাই দিব। তোমার সেই সব কখনো পূরণ হবে না। বাবা বাবা আমার সাথে এরকম করিস না। ওরে বাবা রে, ও মা গো। ভালো ভালো সই করে দাও। আমি শুরু করবো না। যদি তুমি সই না করো তাহলে কিন্তু তোমাকে আবার মারবো। তোরা আমি অভিশাপ দিলাম, তুই ধ্বংস হয়ে যাবি। তুমি কি আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাও? তোরা আমার সন্তান না। তাহলে কিন্তু আরো মার খাবে। আমাকে মেরে ফেললেও আমি বাড়ি লিখে দিব না। এই মা দাঁড়িয়ে আছো, যাও বাইরে যাও। দেখতিস দলিলে সাইন না দিয়ে কিভাবে কি করো। যতক্ষণ পর্যন্ত সাইন না দেয় ততক্ষণ পর্যন্ত মারতে থাকবে। দলিলে সাইন করবা কিনা বলো, না সাইন করে তাহলে কাজের কাজ হয়ে আজকে বাড়িটা বন্ধ তো বিক্রি করি। মা আমরা এখন কি করবো? ওটাকে রাস্তায় ফেলে দিয়ে বাড়িতে লিখে দিস। আমার মারি দিব মানে মারতে মারতে ঘর থেকে বের করে দিই। চলো। মতি ভাই ওনারা আমার বাবাকে কোথায় রেখে? আমার বাবা কোথায়? তুই ঘরে তার উপরে নির্যাতন চলতেছে। অফিসার ওনারা আমার বাবাকে অনেক নির্যাতন করেছে। না না আমরা কিছু করিনি। বাবা আমরা কি তোমাকে কিছু করছি? জানোয়ার গুলা আমার মায়েরা আমার কাছে বাড়ি লিখে দিস। মিথ্যা কথা, ও স্বেচ্ছায় আমাদেরকে বাড়ি লিখে দিয়েছে। সেটা যা বলার থানায় যা বলবেন। কনস্টেবল স্যার আপনাদেরকে নিয়ে চলো। বাবা এখন থেকে তুমি আমাদের স্বাধীন থাকবে। শালা তুমি আমাকে মাফ করে দিও। এসব বলে আর আমাকে লজ্জা দিবেন না। আম্মু অনেক তো হয়েছে, এবার বাবাকে মাফ করে দাও। চলো আমরা একসাথে অনেক সুখে থাকি, ভালো থাকি। টাকা পয়সা গাড়ি বাড়ি নয়, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন, মানুষের মতো মানুষ। যেন বাবা মায়ের পাশে দাঁড়ায়। দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখে।